আজ আর নিজেকে ঠকাতে পারছি না। সত্যি আলোকে আমি ভালোবেসে ফেলেছি। এরকম ভাবে আগে কারোর জন্য কখনো অপেক্ষা করিনি। সুহানির জন্য নয়। কি করি আমি এখন? এই ফিলিংসটা আলোকে না জানালেই ভালো হতো, কিন্তু অভিনয় করেই বা কতদিন থাকা যায়। আলো কি কোনোদিন সেটা বুঝবে? আমি কিছু জানি না, যে করে হোক এক্ষুনি গিয়ে তোর ছোট বৌদিকে ডেকে নিয়ে আয়। এ কি, রাতের পর রাত খাওয়া নেই, মেয়েটা অসুস্থ হয়ে পড়বে এবার। কি হলো, যা। সে আমি যাচ্ছি, কিন্তু আমার মনে হয় তাতে কোনো লাভ হবে না। ছোট বৌদি যদি একবার মনে করে যে খাবে না, তাহলে হাজার সাধ্য সাধনা করেও কিছু হবে না। হে ভগবান, কি যে করি আমি। তুমি বরং খাবারগুলো তুলে রাখো। আমার একদম ভালো লাগছে না। ছোট ঠাকুরপো আর আলোর সম্পর্কটা এভাবে। বড় বৌদি, আমি না ছোটাকে একটা প্রপোজাল দিয়েছিলাম। অবশ্য ও ভয়তেই সাহস করে কথাটা তোমাকে বলবো। কি হয়েছে বল। এই এই ধরো, ছোটদা আর ছোট বৌদি যদি কিছুদিনের জন্য আলাদা বেড়াতে যায় কোথাও, তুমি কি বলো? এই বাড়ির দম বন্ধ করা পরিবেশ থেকে ছোট বৌদি যদি কিছুদিনের জন্য দূরে যায়, আর তাহলে তো এই বাড়িতে যা যা অপমান সহ্য করতে হচ্ছে ওকে, সেগুলো তো কিছুদিনের জন্য হলেও ভুলে থাকবে, বলো? তুমি তুমি দেখো না বড় বৌদি, কিছু করা যায় কিনা, প্লিজ। আমি মন থেকে তোমাকে আমার স্ত্রী হিসাবে মেনে নিয়েছি আলো। আমি কিছুতেই তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। আমাদের বিয়েটা নিয়ে আর নতুন কিছু ভাববেন না, এতে আমি খুব অস্বস্তিতে পড়ে যাই। আমায় ক্ষমা করে দিন সৌরভ। জানি আমার ব্যবহারে আপনার খুব খারাপ লেগেছে, কিন্তু আমিও যে কি করি। মনের বাধাটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। বড্ড বড্ড টানা পড়েন হচ্ছে ভেতর ভেতর। কেন জানি না, মনে হচ্ছে নিজের কাছে আমি বড্ড ছোট হয়ে যাচ্ছি।
আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি আলো। তুমিও ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছ। এই সম্পর্ককে আর অস্বীকার করার মতন ক্ষমতা তোমার আমার কারণ নেই। ইচ্ছে বাবাইকে বলো যদি এর পরে বেরোয় তাহলে কিন্তু আমার স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। ইচ্ছে ইচ্ছে তাড়াতাড়ি এসো। মা কি হলো? বাবাই কোথায়? বাবাই তো বললে আজকে স্কুলে নিয়ে যাবে না। তাহলে তো স্কুল কামাই হয়ে যাবে। তুমি নিয়ে চলো। কিন্তু আমি কি করে? তুমি চলো না, মিস না হলে আমাকে বকবে। দিদি তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি চলো না। ইচ্ছে এক মিনিট। বাঁচা গেছে। এবার বড় বৌদিকে সব কথা ঠান্ডা মাথায় বলতে হবে। বড় বৌদির সঙ্গে ডিসকাস করে যা করা করতে হবে আমাকে। বড় বৌদি, আমি না তোমাকে খুঁজছিলাম, বুঝলে? সে তো বুঝতেই পারছি, কিন্তু কি ব্যাপারটা কি? তুমি এখনো এখানে কি করছো? ইচ্ছেকে স্কুলে কে নিয়ে গেল? আলো, আলো? এই কি ছোট ঠাকুরপো, ওর হাজারটা কাজ পড়ে রয়েছে, তার মধ্যে তুমি ওকে বললে স্কুলে যেতে। এখন এদিকে সমস্ত কাজগুলো কে সামলাবে বলো তো? এমন এক একটা কাণ্ড করো না তুমি। আরে বড় বৌদি, সেটা নয়, তুমি শোনো না কথাটা। বসো। আচ্ছা, আরে বসো বসো ঠিক আছে, বসো। ঠিক আছে। না, চুপ করে বসো, কোনো কথা বলবে না। বড় বৌদি, আমি না একটা বিশেষ কারণে আলোকে ইচ্ছের সঙ্গে স্কুলে পাঠিয়েছি আর কি। আসলে তোমাকে, মানে তোমার সঙ্গে একটা গোপন আলোচনা করার আছে। মানে একটা বিষয়ে পরামর্শ করতে হবে। তো পরামর্শ কি ব্যাপারে বলো? না, আসলে আমাকে অফিস থেকে এবার বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দিয়েছে। তাই নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি বংশী কাকাকে বলি মিষ্টি। না না না, শোনো শোনো শোনো, সেটা আসল কথা নয়। আসল কথাটা হলো ওরা না একটা রিসর্টের বুকিং দিয়েছে আমাকে আর কি। তো আলো সেখানে তোমার সঙ্গে যেতে চাইছে না। সত্যি বলবো, আমার না বলার সাহসই হয়নি। আসলে ওই বিয়েটাকে তো কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। তো কিন্তু আলো যেতে রাজি হয়ে যাবে। মানে কি করে? আমি রাজি করাবো ওকে। এই দায়িত্বটা আমি নিলাম ছোট ঠাকুরপো। কিন্তু বড় বৌদি, ছোট ঠাকুরপো, মেয়েদের মনের কথা দেবতারাও জানতে পারেন না। মানুষ তো কোন ছাড়। তুমি একদম মুষড়ে পড়বে না, আমি কথা দিচ্ছি তোমার। তুমি আর আলো একসঙ্গে বেড়াতে যাবে।